1 বছর চাল নিয়ে আসছেন এক ব্যক্তি নিজে স্বপ্নিত হয়ে। আর অনলাইনে যারা আমাদেরকে 2-4 জন রিকোয়েস্ট করেছিল, আমরা বলেছিলাম যে এটা একটু যেহেতু একটা সংকটপূর্ণ বিষয় চলতেছে, আলাদা অ্যাকাউন্ট না হলে তো আমরা কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া সমীচীন হবে না বলে আমরা নিয়ে নিই। এবং আপনারা জানেন আমাদেরকে না বুঝে অনেকে বিরূপ মন্তব্য করেছেন, বিকাশে টাকা দিব না, নগদে টাকা দিব না, কেমনে চালায় দেখি। আসলে এই জিনিসগুলো আমাদের কাছে একটু সেন্স লাগে, কারণ চালানোর মালিক তো আমি না, চালানোর মালিক তো আপনি না, চালানোর মালিক তো আল্লাহ। এই মানুষগুলো এখানে থাকার আগেও আল্লাহ থেকে চালাইছে, আশ্রমে থাকার আগেও আল্লাহ থেকে চালাইছে। রাস্তা পরিছিল আল্লাহ তো উপোস রাখে নাই, আশ্রম আসার পর তাদেরকে রিজিকটা সুন্দর হয়েছে। আবার আমি না থাকলে এরা চলবে তো ভাই চিকিৎসা করা। বুঝছেন, আগে কি হয়েছে না হয়েছে, কে কি বিক্রি করছে, এগুলো গভর্নমেন্টের তদন্ত করার যে বিষয়। আমার চেয়ে বহুত স্ট্রং মানুষরা এটা নিয়ে তদন্ত করতেছে, ঠিক আছে। আর আমার এটা দেখার বিষয়ও না, আমি এটা চেকও করতে চাই না যেখানে কি হয়েছে না হয়েছে। আমি এই অসহায় মা বাবাগুলো বাচ্চাদের কেমন দুধ দিব, অসহায় মা বাবাগুলো কেমন খাওয়া দাওয়া দিব, কেমন ওদেরকে ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়ে কেমন হসপিটালে পাঠাবো। লাস্ট যেটা মারা গেছে সেই লাশটাকে তার যে আত্মীয় স্বজন খুঁজে ভিডিওতে কে কমেন্ট করছে, সেই কমেন্ট খুঁজছে তার থেকে আমরা বের করছি, সে বের করে হস্তান্তর করে দিয়েছি। একজন পরিবারের খোঁজ দিতে আসছে, কত সহজে ওনাকে ওনার পরিবারের হাতে উঠিয়ে দেওয়া যায়। যাচাই বাছাই করে থানায় জিডি করে আমরা চেষ্টা করছি ওগুলো উড়িয়ে দিচ্ছি, ওপেনলি দাফন করে কবর দিয়েছি। যাদের আত্মীয় স্বজন পাওয়া যায় নাই, আর যার আত্মীয় স্বজন পাওয়া গেছে তার জন্য রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজে ওই ওনার হাতে লাশটা হস্তান্তর করে দিয়েছি, ডেথ সার্টিফিকেট সহ আবার। আচ্ছা, এখন থেকে কি আপনাদের দায়িত্ব শেষ? আজকে থেকে আমরা চিন্তা করছি, যেহেতু প্রশাসন সাহেবের সাথে কথা হয়েছে, উনি তো আগামীকালকে থেকে আসলে নিয়মিত আসবে, সেক্ষেত্রে আজকে থেকে আল্লাহ সাল্লাহ ফাউন্ডেশন এখান থেকে বিদায় দিবে। তবে কোনো সহযোগিতা যদি ওনারা চান আমাদের